এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টি ধোয়া সতেজ ঝকঝকে এই বিকেলে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালের মাহেন্দ্রক্ষণে। প্রিয় দর্শক, আমরা খুঁজছিলাম 2020-এর সেরা প্রতিযোগীকে। আজ কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব কে হচ্ছে 2020-এর সেরা প্রতিযোগী, সেই প্রশ্নের জবাব। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে কত উত্থান, কত পতন, কত কান্না, কত হাসি, কত উদ্বেগ, কত উৎকণ্ঠা পেরিয়ে আমরা আজ এসে দাঁড়িয়েছি গ্র্যান্ড ফিনালের এই মঞ্চে। একটি দুটি বছর নয়, আমরা 12 বছর অতিক্রম করছি, প্রায় এক যুগ অতিক্রম করছি আমরা। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে যারা স্পন্সর হিসাবে আমাদের সাথে রয়েছেন। পিএইচপি ফ্যামিলি রয়েছেন, বাংলা ক্যাট রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, রয়েছে ইনফিনিটি মেগা মল, রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আরও অনেক প্রতিষ্ঠান। তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার পেছনে থেকে এই অনুষ্ঠানটিকে দর্শকদের সামনে উপস্থাপন করেন। এনটিভি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা টেলিভিশন সেটের সামনে বসে অথবা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখেন, এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন, আল কোরআনকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সারা বিশ্ব যখন এক মহা দুর্যোগ অতিক্রম করছে, সেই সময়ে আমরা বরাবরের মতো ব্যাপক আয়োজনের মাধ্যমে গ্র্যান্ড ফিনালের আয়োজন করতে পারিনি। এজন্য আমরা অসন্তুষ্ট নই। মহান রাব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন আমরা তাতেই সন্তুষ্ট। আমরা শারীরিক দূরত্ব নিশ্চিত করে 2টি স্টুডিও থেকে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজ আমাদের সামনে উপস্থিত হতে পারেননি, কিন্তু তারা ফোনো লাইভে আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এই গ্র্যান্ড ফিনালে যারা বিচারকের দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিচারকদের সাথে পরিচয় পর্ব শেষ হলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। কিন্তু প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আমরা আমাদের একজন সম্মানিত ব্যক্তিত্বের বক্তব্য শুনব। বাংলা ক্যাটের সম্মানিত অ্যাডভাইজার জনাব মোহাম্মদ জয়নাল আবিদিনের বক্তব্য এ পর্যায়ে আমরা শুনে নিচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পিএইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে হিফজুল কোরআন এই অনুষ্ঠানটির আয়োজন একটি মহতী উদ্যোগ। এখানে ছোট ছোট হাফেজরা অংশ নেয়, এর মাধ্যমে তারা উৎসাহিত হয়। কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘ 12 বছর যাবৎ এই অনুষ্ঠানটি নিয়মিত আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই বাংলা ক্যাট এর সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে। আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যে সকল ছোট ছোট হাফেজরা
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের জন্য রইল দোয়া ও অভিনন্দন, এবং আজ যারা পুরস্কৃত হতে যাচ্ছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পরিশেষে বাংলা ক্যাট পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এনটিভি সহ সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পিএইচপি কোরআনের আলো। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জনাব জয়নাল আবেদিন সাহেবকে। প্রিয় দর্শক, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। গ্র্যান্ড ফিনালের এই আলোকিত মঞ্চে প্রথম প্রতিযোগী হিসাবে ডেকে নিচ্ছি কাকে, যার চেহারায় রয়েছে এক অনুপম মায়া, যার দৃশ্য, যার তিলাওয়াত আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ সারোয়ার আহমদ। হাফেজ সারোয়ার আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সারোয়ার, আমি এখন তোমাকে যে প্রশ্নটি করব, একটি শব্দ বলবো, এই শব্দটি যেখানে যেখানে আছে, যে আয়াত আছে, সেই আয়াতগুলি তুমি এক এক করে পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين خسروا أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم. قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. আর কথা আছে, এই আয়াতগুলি পড়ে যাও একে একে, একটা তখন পড়লে তো হবে না। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم
أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون এরপর কথায় আছে আর أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون এরপর ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون হাসবুক صدق الله العظيم জি মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সারোয়ার আহমেদের এই তেলাওয়াত শুনে আমার যা মনে হচ্ছিল, আপনারা যখন শরৎকালে নদীর চরে কাশ ফুলের যে বাগানে যখন ঢেউ আসে তখন যে সৌন্দর্যের জন্ম নেয়, সেই সৌন্দর্যের চেয়েও অনেক বেশি সুন্দর ছিল সারোয়ার আহমেদের তেলাওয়াত। শুধু আজ নয়, শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি পর্বে সারোয়ার আহমেদ চমৎকার তেলাওয়াত করেছে। সম্মানিত উস্তাদজি, সারোয়ার আহমেদের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, সারোয়ার আজকে চূড়ান্ত পর্বে আলহামদুলিল্লাহ অতীতের ন্যায় খুব সুন্দর তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, সার্বিক মিলে তার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমি এই মুহূর্তে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় দোয়া করি আল্লাহ তাআলা তাকে এবং তার এই প্রতিভাকে আল্লাহ তাআলা যেন আরও বেশি বেশি বৃদ্ধি করিয়ে দেন, আমিন আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আপনার মতামত শুনতে চাচ্ছি সারোয়ার আহমেদের আজকের পারফরমেন্সের উপর। ধন্যবাদ সারোয়ারকে। আসলেই আমি বিগত দিনও যে যতদিন তোমার তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আজকে আসলে আরেকটু ভালো করতে পারতে। তারপরে আমি মনে করি যে অনেক ভালো হয়েছে। সারোয়ার, তুমি সহকারে আজকের সকল প্রতিযোগীকে বলবো যে আমরা যেহেতু আজকে একই রিলেটেড অনেকগুলো আয়াত তোমাদের কাছ থেকে শুনবো, তোমরা এক আয়াত এবং সর্বোচ্চ 2 আয়াত করে করে তোমরা ওই ধরনের তেলাওয়াতগুলো তোমরা করে যাবে ইনশাআল্লাহ। সারোয়ার, এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুক, আমিন আমিন। মতামত শুনতে চাচ্ছি সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, সারোয়ার আলম আজকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে শোনাইছে। সত্যিকারই খুব ভালো লাগছে আমার কাছে। আশা করছি যে সমস্ত শ্রোতাবৃন্দ প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আজকের এই পর্বটি হলো এমন একটি পর্ব যেখানে সামান্য একটু টোকাও যেন না লাগে। সামান্য টোকাতে মানে যত ছোটই হোক, সে ছোট একটি বিষয় আজকে বড় হয়ে দাঁড়াবে। অতএব খেয়াল রাখতে হবে যেন আরও ফ্রেশ সুন্দর তেলাওয়াত হয়। তা ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে। ধন্যবাদ। সারোয়ার আহমেদ, তুমি মতামত শুনেছ সম্মানিত বিচারক মণ্ডলীর। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে এবং সর্বত্র সফলতা দান করুন, আমিন। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আমরা আজই পেয়ে যাব আমাদের সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। প্রিয় দর্শক,
এই অনুষ্ঠানটি যারা স্পন্সর করেছে তারা হচ্ছে, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। এ পর্যায়ে আমরা একজন সম্মানিত অতিথির বক্তব্য শুনব। ফোনো লাইভে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন ইনফিনিটি মেগা মলের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনায়েদ ভাই কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে একটু বক্তব্য শুনতে চাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র আল কোরআনের উপর ভিত্তি করে সবচেয়ে বড় রিয়েলিটি অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানের ফাইনাল অনুষ্ঠান পর্ব। এই অনুষ্ঠানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি অত্যন্ত বড় একটি অনুষ্ঠান। আমার মনে হয় পবিত্র মাহে রমজানে যতগুলো ইসলামিক অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় এবং দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান এই পিএইচপি কোরআনের আলো। আজকে এই অনুষ্ঠানটি এক যুগ পূর্ণ করতে যাচ্ছে। সেজন্য আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানের কর্তৃপক্ষ এবং এর সাথে যারা জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি যে এই অনুষ্ঠানে আমাদের দেশ থেকে ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজরা এসে তেলাওয়াত করে তারা আমাদের হৃদয়কে শীতল করে দেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন এবং এই কোরআনের আলোর মাধ্যমে আমাদের দেশ যেভাবে আলোকিত হচ্ছে এবং আমাদের দেশের বাহিরেও এই পিএইচপি কোরআনের আলোর ছেলেরা আমাদের দেশকে পরিচিত করছে। আমরা জানি আন্তর্জাতিকভাবে যতগুলি কোরআনের অনুষ্ঠান হয় হিফজুল কোরআনের উপর, তার মধ্যে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় যে পুরস্কারগুলি পেয়ে থাকেন আমাদের ছেলেরাই এবং ম্যাক্সিমাম এই অনুষ্ঠানের ছেলেরা এটা অর্জন করে থাকে। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের। তাই আমি এই অনুষ্ঠানের আরো সুন্দর সাফল্য কামনা করি, উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই অনুষ্ঠানটি যেন আরো ভালো হয়, আরো সুনাম করে নিয়ে আসে দেশে এবং দেশের বাইরে। এই বলে আমার শুভকামনার সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক। প্রিয় দর্শক, এবারে আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আখতারুল ইসলামকে। সিলেটের প্রতিযোগী হাফেজ আখতারুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখতারুল ইসলাম, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে যে প্রশ্নটি করব, কোরআনুল কারিমে একই ধরনের অনেকগুলো আয়াত রয়েছে, এই মুসাব্বাহার আয়াত, এগুলোর ব্যাপারে তোমরা জানো। তো এই যে প্রশ্নটি করা হবে যে এই যে আয়াত আমি তেলাওয়াত করব, এই আয়াতটি যত জায়গায় আছে ঠিক তত জায়গা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা তাযাক্কারুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا تذكرون. إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات
بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين حسبك. صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আক্তারুল ইসলাম, এটা কয় জায়গায় আছে জানো তুমি কোরআনুল কারিমে? জি কয় জায়গায়? 7 জায়গায়। তুমি কয় জায়গায় তেলাওয়াত করলে? কয়টা হয়েছে তোমার? 7টি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অনেক অনেক ধন্যবাদ আখতারুল ইসলামকে। প্রিয় দর্শক, পাহাড় চূড়া থেকে যখন ঝর্ণার পানি নিচে নেমে আসে তখন যে অপূর্ব সৌন্দর্যের জন্ম হয়, আখতারুল ইসলামের তেলাওয়াত শুরু থেকে আজ পর্যন্ত সেই রকমই এক সৌন্দর্যের জন্ম দিয়েছে আমাদের হৃদয়ে। আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি। ধন্যবাদ আখতারুল ইসলামকে। চমৎকার তেলাওয়াত, খুব সুললিত কণ্ঠে এই ইফতার পূর্বক্ষণে তুমি একটি তেলাওয়াত উপহার দিলে।
এই ধরনের অসংখ্য আখতারুল ইসলামরা কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে। আর এদেরকে খুঁজে খুঁজে বের করার যে দায়িত্বটাই কিন্তু কোরআনের আলো ফাউন্ডেশন নিয়েছে। আখতারুল ইসলাম, চমৎকার হয়েছে আজকের তেলাওয়াত। আজকে তোমার তেলাওয়াত শুনে শুধু তোমার সিলেট জেলায় কিন্তু তারা গর্ববোধ করে নাই, গর্বিত নয়। আমি মনে করি সারা বিশ্ব তোমাকে নিয়ে গর্বিত। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তরোত্তর আরও উন্নতি দান করুক, আমিন। আখতারুল ইসলামের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, সেই প্রত্যাশা আমাদের রয়েছে, আমরা দোয়া করছি। আজ কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব। আখতারুল ইসলাম, দেখা যাক কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভবিষ্যৎকে অনেক বেশি সুন্দর করে দিক, আমিন। প্রিয় দর্শক, এবারে আমরা শুনবো একজন অতিথির বক্তব্য। আমাদের একজন সম্মানিত অতিথি, রহিম আফরোজ গ্রুপের সম্মানিত গ্রুপ ডিরেক্টর, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব নিয়াজ রহিমকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ফোনো লাইভে সংযুক্ত হচ্ছেন জনাব নিয়াজ রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আল্লাহর কাছে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আজকে 12 বছর ধরে আমরা এই অনুষ্ঠানের সাথে জড়িত থাকতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা মানে হাঁটি পায়ে আমরা দেখেছি এটা কিভাবে এগিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা হিফজে কোরআনের একটা জোয়ার সৃষ্টি করতে পেরেছি কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যমে। আমি মনে করি এটা একটা বড় একটা অবদান, এবং এখান থেকে অনেকেই গিয়েছে বাইরে যারা দেশের জন্য সুনাম অর্জন করেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও শুধু খেলাধুলা এবং বাণিজ্য নয়, আমরা এই কোরআনের প্রতিযোগিতা ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা একটা বিশ্বের মানচিত্রে ইনশাল্লাহ আমরা এটাকে দেখতে পারবো। এটা অনুষ্ঠানগুলো খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে এই অনুষ্ঠানকে আরো অনেক সহযোগিতা দরকার, এটাকে আরো ব্যাপকভাবে আকারে নেওয়ার জন্য, যাতে এই আজকে যে সমাজের মূল্যবোধের অবক্ষয় এবং এগুলো যে দরকার, সেটা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতাগুলো আছে, এটা যেন আমরা এটাকে আরো উৎসাহিত করতে পারি। আমি সবাইকে এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি জনাব নিয়াজ রহিম সাহেবকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালে। আজ আমরা পেয়ে যাব 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। না প্রিয় দর্শক, 50,000 নয়, আজ ঘোষণা করা হয়েছে চতুর্থ স্থান অধিকারীও পাবে 1 লক্ষ টাকা পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি মোটর সাইকেল। প্রথম স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে উমরা করার সুযোগ। অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট, আর উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, এবারে আমরা শুনব পরবর্তী প্রতিযোগীর পারফরমেন্স। এবারে আমরা দেখব পরবর্তী প্রতিযোগীর পারফরমেন্স। শেরপুর জেলার এক ছোট্ট প্রতিযোগী, যে মাত্র 6 মাসে পবিত্র কোরআনকে হিফজ করেছে। প্রিয় দর্শক, 180 দিনে সে পবিত্র কোরআনের মতো এই বিশাল গ্রন্থকে হিফজ করেছে। হাফেজ সাইফুল ইসলাম হামিম, এবার ডেকে নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম হামিম, আজকের পড়ার নিয়মটা তো তুমি বুঝতে পেরেছো, তাই না? জি, ইনশাআল্লাহ। আমি একটি শব্দ বলবো, যে যে আয়াত আছে সেই আয়াতগুলো তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن الله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب حسبك صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে সাইফুল ইসলাম হামিম। শুরু থেকে এই পর্যন্ত সাইফুল ইসলাম হামিম কখনো মনে হয়নি যে সে খুব ভালো করছে, কিন্তু আবার দেখছি প্রতি পর্বেই সে এগিয়ে যাচ্ছে কি চমৎকারভাবে। আজকের পর্বে তার যে তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, সাইফুল ইসলাম হামিম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। মনে হলো যেন সময়ের যদি কোনো বাইন্ডিংস না থাকতো তাহলে তেলাওয়াত সে করতে থাকতো, আমরা শুনতে থাকতাম, তাহলে ভালো লাগতো। তো অনেক সুন্দর করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে সে আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ করে নেবে আমি আশা করছি। তুমি এগিয়ে যাও। আমিন। সাইফুল ইসলাম হামিম, তোমাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার পারফরমেন্সের জন্য এবং অতীতের পারফরমেন্সের জন্য। অনেক অনেক দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালে। আমরা আজ পেয়ে যাব 2020-এর সেরা প্রতিযোগীকে। তিনজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি।
সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্সও আমরা প্রত্যক্ষ করব ইনশাআল্লাহ। তার আগে আমরা এবারে একজন বিশিষ্ট অতিথির বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নিয়াজ আহমদ। জনাব নিয়াজ আহমদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই সুন্দর অনুষ্ঠান আমাদের এত চমৎকার একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা সাহস পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, বাচ্চারা স্বীকৃতি পাচ্ছে, মাদ্রাসার ছেলে পেলে এত সুন্দর, এত শুদ্ধ, এত তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে পারে, একটু মুগ্ধ করতে পারে, সেটা আয়োজন করার জন্য বিশেষ করে আমাদের ইউসুফ ভাইকে, হাফিজ ইউসুফ ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি প্রচার হওয়া উচিত, প্রকাশ হওয়া উচিত, যারা আমরা সবাই যেন দেশ বিদেশে প্রত্যেকে যেন কোরআন শুদ্ধ এবং তেরতিলের সঙ্গে আমরা যেন পড়তে পারি, সাহস উৎসাহ যোগায় এই অনুষ্ঠানটা যেন আরো বেশি দিন দিন সমৃদ্ধ লাভ করি, আরো বড় আকারে যেন হোক, সেজন্য আমরা ইনশাআল্লাহ কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রতিযোগীদের কাছে আপনার আইসক্রিম অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি প্রিয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নিয়াজ আহমদের। এবারে বক্তব্য শুনব আমাদের সম্মানিত অভিভাবক, পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সুফি মিজানুর রহমান সাহেবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন আল্লাহর প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠান পৃথিবীর মানুষকে কোরআনের প্রতি ভালোবাসা, আন্তরিকতা জাগ্রত করতেছে। আমরা ইউসুফকে ধন্যবাদ দিচ্ছি এবং আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে এই মোনাজাত করতেছি, শুকরগুজারি করতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের পিএসপি ফ্যামিলিকে এমন একটা মহৎ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্য বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দি ওয়ার্ড অফ আল্লাহ. The best of the guidance is the guidance of Prophet Muhammad sallallahu alaihi wasallam. The best wealth and gift our children can inherit from their parents is the knowledge of the Holy Quran and teachings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. কোরআনের আলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা যদি মানুষ হৃদয়ের গভীরে জাগ্রত করতে পারি, এই পৃথিবী স্বর্গভূমিতে পরিণত হবে এবং আমাদের সন্তান সন্ততি যারা কষ্ট করে তাদের হৃদয়ের গভীরে এই আল্লাহর কালামকে ধারণ করতেছে এবং লালন করতেছে, পালন করতেছে, তাদের প্রতি, তাদের মুরব্বীদের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি, অভিভাবকদের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আল্লাহ পাক রাব্বুল আলামিন সংশ্লিষ্ট আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা জানতে কে হচ্ছে 2020-এর সেরা প্রতিযোগী। সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স এখনও বাকি রয়ে গেছে। সর্বশেষ প্রতিযোগী যে 9 মাসে পবিত্র কোরআনকে তার বক্ষে ধারণ করেছে, সেই সিরাজগঞ্জের মেধাবী প্রতিযোগী হাফেজ আবু রাহাত এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তো আমি এখন যে শব্দটি তেলাওয়াত করব, এই শব্দটি কোরআনে কারিমে কথায় কথায় আছে। তুমি 4 মিনিট সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিবি, আশাবাদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون يولج الليل في النهار ويولج النهار في الليل ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আবু রাহাত কয়টি পড়ছো তুমি? 4টি। আর কয়টি আছে? মোট কয়টি আছে? মোট 6টি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, আহসানত। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ বিকেলে গধূলি লগ্নে যখন পশ্চিম আকাশে লাল লালিমা ছেয়ে যায়, ঠিক সেই সময়ে পাখিরা ফেরে ঘরে, তখন যে সৌন্দর্যের জন্ম হয়, হাফেজ আবু রাহাতের তিলাওয়াত তার চেয়েও অনেক বেশি তৃপ্তি, অনেক বেশি আনন্দের জন্ম দিয়েছে আমার হৃদয়ে। উস্তাদুল হুফাজ, আপনার কাছে কেমন লেগেছে হাফেজ আবু রাহাতের আজকের পারফরমেন্স? জি আলহামদুলিল্লাহ। আপনার হৃদয়ে কেন, আমার তো মনে হয় আজকের আবু রাহাতের এই তেলাওয়াত এই মুবারক সময় মাহে রমজানের শবে কদরের দিনে ইফতারে পূর্বক্ষণে যারাই এই তেলাওয়াত শুনছেন, যাদের অন্তরে আওয়াজ পৌঁছছে, তাদের প্রত্যেকের অন্তরে মানে আলহামদুলিল্লাহ শান্ত হয়ে গেছে। তারা প্রত্যেকেই উপভোগ করছে খুব আজমত মোহাব্বতের সাথে যে আল্লাহর কোরআন এত সুন্দর পড়তে পারে। আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন, তাকে এই প্রতিভা দান করছেন। প্রত্যেকের অন্তরের থেকে তার জন্য দোয়া রইল। আমিও তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন একজন হাফেজে হাক্কানি এবং আলেম রব্বানি হিসাবে কবুল করেন, আমিন। আমিন। আবু রাহাত, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, অপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোনো শুভ সংবাদ রেখেছেন। অনেক অনেক আসসালামু দোয়া। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এই 4 জনের মধ্য থেকেই আমরা পেয়ে যাব 2020-এর সেরা প্রতিযোগীকে। ফলাফল ঘোষণার আগে এবারে আমরা সংযুক্ত হব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় জনাব আতিকুল ইসলামের সাথে। জনাব আতিকুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমি কোরআনের আলোর এই প্রতিভার সন্ধানে
যারা আপনারা আছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি পিএইচপি কোরআনের আলোর আজকের 1 যুগ পার হয়ে গেল, এটি আমি নিয়মিত দেখি। আমি ধন্যবাদ জানাই কোরআনের আলো ফাউন্ডেশনকে, এত সুন্দর 12টি বৎসর যাবৎ নিরলস ভাবে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে পিএইচপি পরিবারের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ভাবে তারা কোরআনে হাফেজ হয়েছে। এই কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ ম্যাক্সিমাম 10 মাসের ভিতরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাজার শুকুর যে এরকম বাচ্চারা আজ বাংলাদেশে জন্ম নিয়েছে। তারা আজ বাংলাদেশের হয়ে বিভিন্ন বিশ্বের বড় বড় জায়গায় গিয়েও তারা এই ধরনের বিভিন্ন কম্পিটিশনে তারা থাকেন এবং অত্যন্ত তারা ভালো করে। আমি যেটা শুনেছি, যেটা আমার কাছে খুব ভালো লাগে, এই পিএইচপি কোরআনের এনটিভিতে যে প্রোগ্রামটা যেটি হয়, এটি আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিয়মিত দেখি এবং আমি এটা খুব উপভোগ করি। এবং বাচ্চা যে খুব সুন্দরভাবে কোরআনের প্রতিটি মাখরাজ, কলকলা, বিভিন্ন জায়গা যেখানে থামা দরকার সেখানে থামে এবং কি সুন্দরভাবে মাশাআল্লাহ তারা 30 পারা কোরআনকে তারা মনে প্রাণে বুকে ধারণ করে। আমি সত্যি অভিভূত হয়ে যাই এই বাচ্চাদের এই কোরআন তেলাওয়াত দেখে। এবং এখানে যারা সম্মানিত বিচারকরা যারা আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যে কি ধরনের দৃষ্টিভঙ্গিতে গিয়ে আপনারা কিভাবে এই মার্কসগুলো দেন, এটি সত্যি সত্যি আমি অভিভূত হয়ে যাই আপনাদেরকে দেখে। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে যারা আপনার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সবাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেয়র মহোদয়। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালে। এখন রেজাল্ট প্রদানের পালা। আমরা জেনে যাব কে হচ্ছে 2020-এর সেরা প্রতিযোগী। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করেছি। আমার ডানে রয়েছে সাইফুল ইসলাম হামিম, তারপর রয়েছে আবু রাহাত, তারপর রয়েছে আখতারুল ইসলাম এবং সর্বশেষে রয়েছে সারোয়ার আহমদ। এই 4 প্রতিযোগীর পেছনে রয়েছে তাদের 4 জন সম্মানিত ওস্তাদ। কে হচ্ছে 2020-এর সেরা প্রতিযোগী তা জানার পূর্বে এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 আজকে আমরা 12টি বছর পার করলাম। আমি অত্যন্ত আনন্দ এবং আল্লাহর শুকর আদায় করছি। সেই সাথে সাথে আমাদেরকে যারা সহযোগিতা করে এ পর্যায়ে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, স্পেশালি পিএইচপি ফ্যামিলির কর্ণধার জনাব আলা সুফি মোহাম্মদ মিজানুর রহমান, পিএইচপি পরিবার, এরপরে আল আরাফা ইসলামী ব্যাংক, ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সেবয় আইসক্রিম এবং স্পেশালি আমরা ধন্যবাদ দিচ্ছি বাংলাকেটকে, যারা 12টি বছর আমাদের এই হাফেজদের পুরস্কারগুলো তারা দিয়ে আসতেছেন, এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, রয়্যাল মেটাল, তারপরে স্মার্ট সহকারে আমাদের সকল সহযোগী প্রতিষ্ঠানকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ জানাচ্ছি আজকে ফোন লাইফে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র মহোদয় জনাব আতিকুল ইসলাম সাহেব, রহিমা আফরোজ গ্রুপের সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব নিয়াজ রহিম স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, লবনান ইনফিনিটির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাকেট সহকারে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা জেলা থেকে বিভাগ থেকে অনেকগুলো বাছাই করে এই পর্যায়ে আমরা নিয়ে আসছি। সুতরাং আমি জানি না আমরা কতটুকুন এই প্রতিবাদেরকে যাচাই বাছাই করতে পেরেছি। আপনারা অনেকেই কিন্তু যাচাই বাছাই করেছেন বিচারকদের মতোই। তো আমাদের জন্য দোয়া করবেন কোরআন আলো ফাউন্ডেশন যাতে করে সামনের দিকেও আমাদের এই সোনামণিদেরকে, অর্থাৎ এই কোরআনের হাফেজদেরকে আপনাদের সামনেই নয় গোটা বিশ্বের সামনে যাতে আমরা তুলে ধরতে পারি। আর একটি বিষয়, যেহেতু আমি বিচারকের দায়িত্ব পালন করি, সেখানে
আজকে একটি বিষয় আমাকে একটু বলতে হবে, যেটা হলো যে আমাদের জনাব সাইফুল ইসলাম ছোট্ট মাত্র 6 মাসে হাফেজ হয়েছে, তার তেলাওয়াতে একটি মিস্টেক রয়েছে, যেখানে রয়েছে ওয়াকুনা দীনুলিল্লাহ, তো সেখানে ওয়াকুনুদ্দিনু অর্থাৎ নুনের জবরের জায়গায় সে পেশ পড়েছে। সুতরাং এখানে ভুল বোঝার কোনো কারণ নেই। আজকে যেহেতু এই করোনা ভাইরাস, এই পরিস্থিতিতে আমরা যে প্রোগ্রামটা করতে পেরেছি, আপনারা দেখেছেন 2টি স্টুডিও মিলে আমরা এই প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি। আমরা এই প্রোগ্রামটা অনেক বড় করি, এবছর করতে পারি না, ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন আগামীতে আরও বড় আকারে এই প্রোগ্রামটি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এনটিভি পরিবারকে, সকল কলা কৌশলী, আমাদের উপস্থাপক, সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ। ধন্যবাদ কোরআনের আলো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। প্রিয় দর্শক, অত্যন্ত প্রতিকূল এক পরিস্থিতির মধ্যে আমরা এই অনুষ্ঠানটি করেছি। 2টি আলাদা আলাদা স্টুডিও থেকে লাইভ সম্প্রচার করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখনই ফলাফল পেয়ে যাব, তার আগে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এনটিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। তার আন্তরিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। আমার ডানে রয়েছে সাইফুল ইসলাম হামিম, শেরপুরের প্রতিযোগী। তারপর রয়েছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত। তারপর রয়েছে সিলেটের প্রতিযোগী আখতারুল ইসলাম এবং সর্বশেষে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সারোয়ার আহমেদ। এই 4 জন প্রতিযোগী কেউ কারো চেয়ে কম নয়, প্রত্যেকেই এখানে শীর্ষস্থান বিজয়ী হওয়ার যোগ্য। কিন্তু তারপরও সম্মানিত বিচারক মণ্ডলীকে একজনকে বেছে নিতে হচ্ছে। 3য় স্থান বিজয়ী হয়েছে কে? 3য় স্থান বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সারোয়ার আহমদ। সারোয়ার আহমদের জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার। তার চেকটি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর 2য় স্থান অর্জন করেছে কে? আখতারুল ইসলাম, আবু রাহাত নাকি সাইফুল ইসলাম হামিম? 2য় স্থান বিজয়ী হয়েছে সিলেটের ছেলে আখতারুল ইসলাম। আখতারুল ইসলাম অর্জন করেছে 2য় স্থান। এবার বাকি রয়ে গেল শীর্ষস্থান। 2020-এর সেরা মুখ কে? হামিম নাকি আবু রাহাত? সাইফুল ইসলাম হামিম নাকি আবু রাহাত? সিরাজগঞ্জের আবু রাহাত নাকি শেরপুরের সাইফুল ইসলাম হামিম? 2020-এর শীর্ষস্থান বিজয়ী হয়েছে আপনাদের প্রিয়, সকলের প্রিয় 2য় সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত। আবু রাহাতকে অনেক অনেক মোবারকবাদ। আর সাইফুল ইসলাম হামিম, একটু ভুলের জন্য তুমি 4র্থ স্থানে পুরস্কার বাংলাকে 4র্থ স্থান পেয়ে গেছো। বাংলা ক্যাটের সৌজন্যে এই পুরস্কারগুলো প্রদান করা হচ্ছে। প্রথম স্থান বিজয়ী পাচ্ছে, ভালো করে দাও, প্রথম স্থান বিজয়ী পাচ্ছে 4 লক্ষ টাকা পুরস্কার। 2য় স্থান বিজয়ী পাচ্ছে 3 লক্ষ টাকা এবং 3য় স্থান বিজয়ী পাচ্ছে 2 লক্ষ টাকা। আর 4র্থ স্থান বিজয়ী 50,000 টাকার পরিবর্তে পাচ্ছে 1 লক্ষ টাকা। প্রথম স্থান বিজয়ীর ওস্তাদ এবং প্রথম স্থান বিজয়ী পাচ্ছে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুযোগ। বাকি 3 প্রতিযোগী 2য় এবং 3য় স্থান অধিকারী পাচ্ছে উমরার সুযোগ। প্রথম, 2য়, 3য় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে 3টি পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই দীর্ঘ পথ পরিক্রমায়, এই দীর্ঘ অভিযাত্রায় যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এই অনুষ্ঠানের সাথে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী বছর আবারও পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফল করুন। মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হচ্ছে সম্মানিত উস্তাদদের হাতে। সম্মানিত উস্তাদদের হাতে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হচ্ছে প্রথম, 2য় ও 3য় স্থান অধিকারীর উস্তাদদের হাতে।
এর মাধ্যমেই আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এর গ্র্যান্ড ফিনালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।